হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন গোবরে ঘাস ভিলেজ ব্লগ চ্যানেল। আজকে আপনাদের দেখাবো অশ্বগন্ধা জমিতে কিভাবে অশ্বগন্ধা তোলা হয়, কাটা হয় এবং শুকোতে দেওয়া, শুকিয়ে গেলে বিক্রি করার জন্য কমপ্লিট রেডি। পুরোপুরি বিষয়টি জানতে হলে ভিডিওটিকে দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপুন। বন্ধুরা, আসলে অশ্বগন্ধার শেকড় বিক্রি হয়। শেকড় এখন বর্তমানে দাম প্রতি কুইন্টাল 25,000 থেকে 30,000-এর মধ্যে এবং এই বীজগুলো বিক্রি হয়। বীজ প্রতি কেজি 2,500 থেকে 3,000 দাম থাকে। অশ্বগন্ধা একটি ভেষজ উদ্ভিদ। এই গাছের পাতা সেদ্ধ করলে ঘোড়ার মূত্রের মতো গন্ধ বেরোয় বলে একে অশ্বগন্ধা বলা হয়। এই পাতার বৈজ্ঞানিক নাম ইউথানিয়া সোমনিফেরা এল ডুনাল। আয়ুর্বেদে একে বলা হয় বলদা ও বাজিকারি। আপনি যদি আয়ুর্বেদ চিকিৎসা করে থাকেন বা বিকল্প চিকিৎসায় বিশ্বাসী হন, তাহলে বহুবার অশ্বগন্ধার নাম হয়তো শুনেছেন। অশ্বগন্ধা হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ আয়ুর্বেদিক ভেষজ। অথর্ববেদ অনুসারে হাজার হাজার বছর ধরে এই অশ্বগন্ধার ব্যবহার হয়ে আসছে। ভারতীয় চিকিৎসা শাস্ত্রের ইতিহাসে এটিকে অত্যাশ্চর্য ভেষজ বা অ্যাডাপ্টোজেন বলে আখ্যা দেওয়া হয়েছে। এটি মানসিক চাপের উপসর্গ বা দুশ্চিন্তার উপসর্গ কমাতে সাধারণত ভেষজের সঙ্গে এটিকে সর্বাপেক্ষা বেশি ব্যবহার হয়। বন্ধুরা, আরো একবার বলছি, অশ্বগন্ধার নামটি এসেছে ঘোড়া বা অশ্ব এবং গন্ধা বা গন্ধ থেকে। তাছাড়া মূলত এই নামটি এসেছে অশ্বগন্ধা মূল বা শিকড় থেকে, যা থেকে ঘোড়ার প্রস্রাব এবং ঘামের গন্ধ পাওয়া যায়। অতিরিক্তভাবে আয়ুর্বেদ গবেষণায় বিশ্বাস করে অশ্বগন্ধা গ্রহণ করলে ঘোড়ার মতো শক্তি বা শরীরের শক্তি, যৌন ক্ষমতা অর্জন করা যায়। আপনারা হয়তো দেখেছেন স্টেশনে কিংবা বাস স্ট্যান্ডে কিছু কিছু তান্ত্রিক গাছের লোক শিকড় বাকড় নিয়ে বসে থাকে। প্রদোষ নিরাময় করতে এরা বেঁধে থাকেন। ওনারা আসেন, জমি থেকে 3-4 টাকা পিস এক একটা গাছ তারা কিনে নিয়ে যায়। অশ্বগন্ধা আসলে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, আর্থারাইটিস উপসর্গ কম করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ক্ষত নিরাময় অনুঘটক, নিদ্রা গাঢ় করে, যৌন ক্ষমতা বাড়ায়, থাইরয়েড প্রক্রিয়া বৃদ্ধি করে, হৃদযন্ত্রের ক্ষমতা বৃদ্ধি করে এবং মস্তিষ্কে স্বাস্থ্য বৃদ্ধি করে। সম্প্রতি কয়েকটি গবেষণার ফলাফলে জানা গিয়েছে অশ্বগন্ধার মধ্যে ক্যান্সার প্রতিরোধ উপাদান রয়েছে। ক্যান্সার চিকিৎসায় এই ভেষজ সম্ভাব্য ব্যবহার জানতে গবেষণার কাজ এখনো চলছে। যাদের ডায়াবেটিস আছে তাদের শরীরের অতিরিক্ত লবণ এবং তরল বের করতে সাহায্য করে, শরীর পরিষ্কার রাখা, অকল বার্ধক্যের উপসর্গ প্রতিরোধ করে। একটি সমীক্ষায় পাওয়া গিয়েছে পুরুষের শুক্রাণু বৃদ্ধি ঘটায়। এই অশ্বগন্ধায় আবার কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। এক, যাদের শরীরে পিত্তের প্রভাব আছে তাদের শরীর সম্ভবত সবসময় উষ্ণ থাকে। অশ্বগন্ধার উষ্ণ প্রভাবের দরুন এইসব ব্যক্তির ক্ষেত্রে এটির দীর্ঘস্থায়ী ব্যবহার লাভ হয় না। দীর্ঘদিন ধরে ব্যবহার করলে গ্যাস্ট্রিক আলসার, ডায়রিয়া বা আন্ত্রিক বা বমি ভাব দেখা দিতে পারে। 2, গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এটির ব্যবহার নিরাপদ বলে মনে করা হয় না। বহু সময় দেখা গিয়েছে পশু পাখিদের বেশি মাত্রায় ডোজ দেওয়ার ফলে গর্ভপাত অথবা নির্দিষ্ট সময়ের আগে প্রসব হয়ে গিয়েছে। 3, অশ্বগন্ধা রক্ত পাতলা করে। আপনার শরীরে যদি অস্ত্রোপচার করা থাকে, সম্প্রতিকালে অস্ত্রোপচার হয়ে থাকে, তাহলে এটি ব্যবহার করা উচিত নয়। তো শত পাতলা করা ঔষধ গ্রহণ করেন, তাহলে তার সঙ্গে এটি ব্যবহার করা উচিত নয়, কারণ তাহলে রক্ত বেশি পাতলা হয়ে যেতে পারে, আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো হবে না। এটির সঙ্গে সামান্য ঘুমের ঔষধের কার্যকারিতা থাকে বলে এটি খেলে ঘুম ভাব আসতে পারে। কাজেই ঘুমের ঔষধের সঙ্গে এটি গ্রহণ করা উচিত নয়, কারণ তাতে অতিরিক্ত ঘুম হবে। আরেকটা কথা বলতে আপনাদের ভুলে গেছি, অশ্বগন্ধা চুলের পুষ্টি যোগায়, যা চুল পড়া কমাতে সাহায্য করে এবং চুল দীর্ঘ এবং উজ্জ্বল করে। অ্যান্টিঅক্সিডেন্ট হওয়ার কারণে অকালে চুলে পাক ধরা, ত্বকের ক্ষেত্রেও অশ্বগন্ধার উপকারিতা কম নয়। ত্বক কুঁচকে যাওয়া, ডার্ক স্পট, অকাল বার্ধক্যের অন্যান্য লক্ষণ, সেই সব থেকে এটি বাঁচায়। পুরোপুরি শুকানোর পর বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে যাবে। শুকিয়ে রাখতে পারলে প্রায় 2 থেকে 3 বছর রাখা যায়। বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল নিন, পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।